গরিব যদি কিয়ামতের দিন উঠে আর হজের সওয়াব দেখে, আর যদি চক্ষু কপালে উঠে, আর যদি বলে যে আমাকে টাকা দেন নাই, আমি তো হজ করতে পারি নাই, হজের সওয়াবও আমার আমলনামায় নাই, তো আল্লাহ হয়তো তাকে ইশারা দিয়া বলবে, ফজরের পরে নামাজ পড়ার পরে যদি তুমি মুসল্লায় বসা থাকতে, আর যদি তারপরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে, তাহলে তোমার জন্য হজের সওয়াব লেখা ছিল। তুমি নাও নাই কেন? এখন আপনি বলবেন আমি তো ফজরের নামাজই পড়ি না, এটা কোত্থেকে পাবো? ঠিক না? এটার তো কোনো জবাব আমার কাছে নাই। আল্লাহ তো সুযোগ দিছে। হ্যাঁ, এখন বলবেন যে ধনী যদি পড়ে সে কি পাবে না? এটাও বলে দিছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। যেমন গরিবরা আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন আর বলছে বনিরা তো বাজি নিয়ে গেল, তো জিজ্ঞাসা করছে কোন দিক দিয়ে বাজি নিল? বলে আল্লাহ টাকা পয়সা দিছে, খুব দান করে, খয়রাত করে, সদকা করে, যাকাত দেয়, মানুষের 2 হাতে লুটায়, মেহমান খাওয়ায়, এটা করে সেটা করে, আমরা তো কিচ্ছু পারি না। তো আল্লাহ রসুল এদেরকে তসবিহ শিখাইয়া দিছে, তোমরা তসবিহ পড়ো, এগুলা তোমরাও এগুলার সওয়াব পাবে। তো কথা কি আর লুকানো থাকে নাকি? ধনীদের কানেও চলে গেছে, এরাও শুরু করছে, কেননা পরিবেশটা এরমই ছিল। আজকের পরিবেশটা ভিন্ন। আজকে খালি দেখে কোথায় পাত্তি আছে। পাত্তি চিনেন না? ঢাকায় শব্দ চিনবেন করতে, আপনারা কি ঢাকার নাকি? শুধু পাত্তি দেখে, পাত্তি কোথায় আছে। টাকা দেখি আমরা, দুনিয়া দেখি। ওই সময় টাকা দেখতেন না, এটাই সত্য। তো ধনীরও বৈশা ছিল না, এরাও আমল শুরু করে দিছে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ধনীরও তো শুরু করে দিল। আল্লাহ রসুল বলছে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এটা আল্লাহর দয়া, যে করবে তারই মিলবে। এখন ধনী যদি বলে করে যে আমি হজে যাইও সওয়াব কামামু, বাড়িতে বসেও কামামু, তাহলে সেও ফজর নামাজের পরে বসে থাকলে এই সওয়াব পাবে না? পাবে না? হ্যাঁ, যার মা বাবা জীবিত আছে সে যদি মনে করে আমি ডেলি 1 হজ কামামু, কমসে কম 1 হজ, 100 হজও তো কামানো যায়, 1 হজই ডেলি কামামু, কিন্তু একজনও তো পাওয়া যাবে না যে ডেলি বাহির থেকে এই নিয়তে বাড়িতে যায় যে এখন যাব আর আম্মাকে দেখবো, আব্বাকে দেখবো, একটা মুস্কি হাসি দিয়ে একটু আদর করব আর হজের সওয়াব কামায় নিব। এই নিয়তে তো একজনও বাহির থেকে বাড়িতে যায় না, অফিস থেকে যায় না, দোকান থেকে যায় না, কর্মস্থল থেকে যায় না, বাড়ির বাহির থেকে যায় না, যে এই নিয়তে ছুটে আসছে যে আমি হজের সওয়াবটা কামায় আনি, তারপরে যা করার করবো। ইচ্ছা করলে ডেলি 1 হজ কেন, 100 হজও কামানো যায়। আসল কথা হলো এটা আমার জীবনকে আমার মূল্যায়ন করতে হবে, তাইলে আমার জীবনের মূল্য হবে। আমি দুনিয়ার দিক বুঝাইতে চাইতেছি না। দুনিয়ার দিক, দুনিয়াতে অনেক কিছু পরিশ্রম ছাড়াও অর্জন করা যায়, এটা সত্য। হাজারো আছে, হাজারো আছে। ভাই চেয়ারম্যান ছিলেন, মারা গেছে, এখন ভাই চেয়ারম্যান হয়ে গেছে, তাকে ভোটের সম্মুখীন হতে হয় না। তো দুনিয়ার অনেক কিছু অর্জন ছাড়াও অর্জন করা যায়। টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, উত্তরসূরি হিসাবে হওয়া যায়, পাওয়া যায়, মালিক হওয়া যায়। কিন্তু আখেরাত এরকম না। আখেরাতের জন্য নিয়ম উসুল এটাই, মানেন আর না মানেন, দিলে গাথেন আর না গাথেন, আমার সময়কে আমি মূল্যায়ন করব তো দামি হবে। আমার সময়কে আমার মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, এটা সত্য যে আল্লাহ মূল্য দিয়া রাখছেন, আল্লাহ সময়ের মূল্য দিছেন। কোন কাজ করলে কতটুকু মূল্যায়িত হবে এটাও বলে দিছেন, যে কোন কাজ করলে
কোন সময় করলে কতটুকু মূল্যায়িত হবে, এটা পর্যন্ত আল্লাহ সুস্পষ্ট করছেন, কোনোটা লুকায়িত রাখেন নাই। নবীজির দ্বারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন। তারপরেই আল্লাহ বলছে, ওমা হুয়া আলাল গায়বি বিদানীন, আমার বন্ধু কৃপণতা করে নাই, তোমাদের দুয়ার পর্যন্ত পৌঁছায় দিয়েছে। বিদায় আমার সময়কে আমার মূল্যায়ন করতে হবে।